বাড়িতে আজকে মেহমান হয়ে যাচ্ছি। আমি আর আমার হাজবেন্ড যাব বলে আমার মা আর ভাবি সকালবেলা ঘুম থেকে উঠেই তিনটা চীনা হাঁস জবাই করে দিয়েছে। আজকে এত মজার রান্না হবে আমাদের জন্য। বাবার বাড়িতে আজকে মেহমান, আমি সব কিছুই রান্না করবে আমাদের জন্য। ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে মজার ভেন্ডি, এগুলো হচ্ছে ভাজি করে নিবে। আর আমরা তো বাবার বাড়ি যাওয়ার পর এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিলাম, মজার গাছ থেকে পেড়ে খেজুর খাচ্ছিলাম, গাছ থেকে পাড়া তারপর ডাব খাচ্ছিলাম। ডাবের পানিটা তো আমার কাছে খুবই ভালো লাগে, আমার হাজবেন্ডও ভীষণ পছন্দ করে। আমাদের বাড়িতে গেলে আমার হাজবেন্ড কিছু খাক আর না খাক, এই ডাবের পানি দিয়ে তাকে একদম গোসল করিয়ে হতো। তবে এখন আর অত বেশি ডাবের পানি খাওয়া হয় না, কারণ গাছ থেকে এখন আর নারকেল ডাব তেমন কিছুই থাকে না। যাই হোক, এখানে আমার বোনের ছেলেরা সাহায্য করছে, মানে কেটে দিচ্ছে আর তার আঙ্কেল খাচ্ছে। এই ডাবের পানিগুলো এত বেশি মিষ্টি, এত বেশি মজা, মানে একদম কলিজা জুড়ে যায়। এই গরমের মধ্যে ডাবের পানি হলে আর কোনো কিছুই লাগে না। আবার ঘরের মধ্যে এসে দেখি আমার মা বলল, দেখ কত মজার ছোট ছোট মাছ ফ্রাই করেছে। এখানে হচ্ছে কাঁকরোল ভাজি করেছে, এখানে লতি রান্না করা হবে ইলিশ মাছ দিয়ে। এই লতিটা হচ্ছে ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে আর আমার বাবা পেয়ে কিনে ফেলেছে তার মেয়ের জন্য। আর এই যে এখনো কিন্তু হাঁস পরিষ্কার করার কাজ চলছে। এই কাজটা অনেক বেশি কঠিন ও অনেক সময়ের দরকার। অন্যান্য রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, তবে হাঁস রান্না কিন্তু এখনো শুরু হয়নি, কারণ হাঁস রান্না করতে গেলে অনেক সময় লাগে পরিষ্কার করতে। যাই হোক, আমি একটু হাতে নিলাম, দেখলাম যে কি অবস্থা। আমি তো কখনোই পারবো না রে ভাই, এত কঠিন একটা কাজ। তবে হাঁসের মাংস খেতে আমি ভীষণ পছন্দ করি। মায়ের কাছে যেটাই আবদার করি মা এখনও সেটা পূরণ করে, আলহামদুলিল্লাহ। সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। তো এই যে হাঁসের মাংসটা এখন কেটে নেওয়া হয়েছে, এখন ভালো করে ধুয়ে নিবে, তারপর রান্না বসাবে। এখানে এই যে মোটা চাল, মানে চালের ভাত রান্না করা হয়েছে গরম গরম। তো এখন হচ্ছে এই যে হাঁসের মাংসটাও রান্না হয়ে গিয়েছে।